So data link layer এটা হচ্ছে network layer পরেরটা. Now a lot of things of this chapter has been taught in CC 320. So ওগুলো হচ্ছে আমরা দেখবো না, যেমন এখানে এটা বলছে যে error detection, correction, তারপরে শেয়ারিং ব্রডকাস্ট চ্যানেল, মাল্টিপল অ্যাক্সেস কিভাবে করে, এগুলো সব হচ্ছে আপনার 320 দেখানো হয়েছে অনেকটুকুই. তো আজকে যেটা দেখবো এটা দুইটা পার্ট. একটা হচ্ছে ইটস কাইন্ড অফ থিওরি ডিপেন্ডেন্ট. তো এখানে ফার্স্ট অনেক বকবক করবো, তারপরে হচ্ছে আমরা আসলে লিখে যাবো, কিছু ছোট সিমুলেশনসে যাবো আর কি. তো এখানে হচ্ছে উই হ্যাভ দিস লিঙ্ক টার্মিনোলজি, আমি স্লাইড দিয়ে যাব. তো as you already know যে প্রত্যেকটা হোস্ট অ্যান্ড প্রত্যেকটা ডিভাইস ইজ known as a node. এটা হচ্ছে আগে ছিল. and the thing that connects them is links. and লিঙ্কের ওখানে কি হতে পারে, দুই ধরনের কানেকশন হতে পারে. It's either a wired connection অথবা it's a ওয়্যারলেস কানেকশন. সো আমি আমার ল্যান্ড কেবল দিয়েও কানেক্ট করতে পারি, অথবা হচ্ছে যদি ওয়াইফাই তো কানেক্ট হই, যেখানেই যাই হোক না কেন কানেকশন মোড আমার হচ্ছে ডেটা লিঙ্কের উপরে থাকতে হবে. ঠিক আছে. তো এই দুটো জিনিস মিলে ওরা কি ট্রান্সফার করে, ওরা ট্রান্সফার করে হচ্ছে একটা ফ্রেম. নাও ওয়াই ইজ দিস কল্ড আ ফ্রেম? বিকজ আমার ডেটা লিঙ্ক লেয়ারে একটা হেডার তো অবশ্যই অ্যাড হয়, রাইট? সো আমার একটা হেডার আছে, হেডারের পরে একটা ডেটা আছে, অ্যান্ড ডেটার পরে আমার একটা ট্রেলার আছে. সো দেখেন দুই দিক থেকে ওকে হচ্ছে প্রোটেক্ট করে রাখছে, রাইট? একটা ফ্রেমের মতো, যে ওর দুই পাশে যে এন্ড, যে ওপেন এন্ডগুলা, সেই দুই পাশে ওরা হচ্ছে একটা অ্যাডিশনাল প্রোটেকশন দিছে. ইটস প্রোটেকশন না, মানে অ্যাডিশনাল ইনফরমেশন, মেটা ডেটা. বাট ইয়া, এই জন্য এটাকে হচ্ছে ওরা ফ্রেম থট, যে এটা মানে প্রপার. তো আগেই দেখছিলাম যে ডেটা লিঙ্ক হচ্ছে ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে, অ্যান্ড ওরা হচ্ছে জাস্ট হপ টু হপ ডেলিভারি, রাইট? সো ওরা জাস্ট হচ্ছে দুই পাশে যে দুইটা ই ডিভাইস, ওইটুকু. সো যদি আমি এটা নিই, জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল. তো বেসিক্যালি হপ অ্যাড্রেস মানে কি, মানে হপ টু হপ ডেলিভারি. এই ডিভাইসে প্যাকেটটা আছে, ডেটা লিঙ্ক জাস্ট কনসার্ন যে ওকে ওইখান থেকে এইখানে কীভাবে পাঠাবে. সো অ্যাজ ইউ ক্যান নোটিস যে সুইচ কিন্তু হচ্ছে লেয়ার টু ডিভাইস, রাইট? বাট তাও হচ্ছে ও সুইচকে ইগনোর করতেছে. যদিও সুইচ প্লেজ এ ভাইটাল রোল, আমরা একটু পরে দেখবো, বাট তাও ও হচ্ছে এইটাকে ও নেক্সট হিসাবে নেয়. তো ইটস ভেরি কমন মিস্টেক যে যেহেতু সুইচ একটা লেয়ার টু ডিভাইস, সবাই মনে করে যে প্যাকেটটা এখান থেকে এখানে যাবে, বাট আসলে সেটা না. প্যাকেটটা হচ্ছে হপ, যদি কনসিডার করি এটা এখান থেকে এখানে যাবে. সুইচ আমাকে ফরওয়ার্ড করতে হেল্প করবে, ইয়াস, এটা এদিক দিয়ে ঢুকবে, পরে সুইচ এটাকে দেখবে, দেখে বুঝবে যে এটা এইদিকে ফরওয়ার্ড করতে হবে না কোন দিকে করতে হবে. বাট হপ অ্যাড্রেস হচ্ছে এখানে. তো এরকম এখান থেকে তারপর রাউটার থেকে রাউটার, এইরকম অ্যাডজাসেন্ট যেই এগুলা, ওইখানে হচ্ছে আমার এগুলা মানে প্যাকেটগুলা যায়. অ্যাডজাসেন্টের বাইরে কোনো কিছু নাই. তো এই যে ডেটাগ্রামগুলো পাঠাবে, এই পাঠানোর জন্য অফকোর্স ওদের অনেকগুলো প্রোটোকল আছে অ্যান্ড হোয়াট নট. সো ল্যানের জন্য একটা প্রোটোকল, ওয়্যারলেস মোডের জন্য একটা প্রোটোকল, রাইট? সো ওয়াইফাই যখন একটা রাউটার কিনবেন তখন দেখবেন যে এইরকম একটা নাম্বার থাকে, 802.11a b n g, এরকম করে একটা নাম্বার থাকে. এই প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা প্রোটোকল, যেটার জন্য হচ্ছে পাঠাবে আর কি. ঠিক আছে. তো এই যে সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত যে যাবে প্যাকেটটা, ইটস নট লাইক যে পুরাটা টাইম ওকে একটা টাইপেরই প্রোটোকল ফলো করতে হবে. সো ও যেহেতু হপ টু হপ ডেলিভারি, প্রোটোকলও হচ্ছে হপ টু হপই লিমিটেড. সো আমি ইনিশিয়ালি ইথারনেট দিয়ে পাঠালাম, এরপরের হপে ইট ক্যান বি এ ওয়্যারলেস থিং, তারপর ইট ক্যান বি ইথারনেট এগেইন, এরপর আবার ইট ক্যান বি এ ডিফারেন্ট ইথারনেট. যেমন ক্যাট 5 আর ক্যাট 6 একই প্রোটোকল ফলো করে না, ক্যাট 6 ইজ মাচ মোর এফিশিয়েন্ট, মাচ মোর আপডেটেড. তো দ্যাট ডিফার্স আর কি. ঠিক আছে. তো এরপরে যেটা, সেটা হচ্ছে দের ফাংশনস. তো ফার্স্টই হচ্ছে ওদের ফ্রেমিং ফাংশন, যেটা আমি বলছিলাম যে the encapsulate datagram into frame adding header and trailer, হচ্ছে ফার্স্ট একটা হেডার বসাইলো, লাস্টে একটা ট্রেলার বসাইলো. অ্যান্ড হেডার ট্রেলারে অ্যাজ ইউজুয়াল ডিফারেন্টই থাকে, অ্যান্ড ওরা হচ্ছে ম্যাক অ্যাড্রেস ইউজ করে টু আইডেন্টিফাই দি সোর্স অ্যান্ড ডেস্টিনেশন অফ দ্য পার্টিকুলার হব. এখানে আমরা আইপি অ্যাড্রেসের সাথে কি ডিফারেন্স সেটাও হচ্ছে জানি. সো ইয়া, এরপরে হচ্ছে লিঙ্ক অ্যাক্সেস. তো লিঙ্ক অ্যাক্সেস ব্যাপারটা কি, সেটা হচ্ছে এই যে হপ টু হপ পাঠাচ্ছে, এখানে হচ্ছে ও কিন্তু একা পাঠায় না. যেমন এক্সাম্পল যদি দেখি,
ডিভাইস কিন্তু কয়েকটা আছে and সবাই পাঠাইতেছে, রাইট? সো এই যে সবাই একই রাস্তা ইউজ করতেছে, তো আমরা যেমন হচ্ছে মানে নর্মাল যে ট্রাফিক মানে বাংলাদেশের এটা চিন্তা করেন যে গাড়ি ঘোড়া যে চলে, এই রাস্তাগুলো যেভাবে ট্রাফিক কন্ট্রোল করে, এখানেও সে একইভাবে ট্রাফিক কন্ট্রোল করে, এক্সেপ্ট ওকে মানে হল্ট করে, মানে কয়েকটা ক্ষেত্রে হল্টও করে, বাট মোর দ্যান দ্যাট ওরা হচ্ছে এই অ্যাক্সেসটাকে সবাই শেয়ার কিভাবে করতে পারবে সেটা হলো ফিগার আউট করে। তো ওইটা হচ্ছে 320 কনসেপ্ট, ওইটা এখানে ডিসকাস করার কোনো ই নাই, বাট ইয়া। তো এখানে ফ্রেম কিভাবে পাঠাবে, তারপর ওদেরকে কিভাবে শেয়ার করবে, কখন শেয়ার করবে, মানে স্লট করে শেয়ার করবে নাকি সাইমালটেনিয়াসলি শেয়ার করবে, এগুলো সব হচ্ছে এই ডেটা লিঙ্কেরই কাজ। বিকজ দিস ইজ দ্য অনলি, মানে দিস ইজ দি লেয়ার যে হচ্ছে অ্যাকচুয়ালি একটা সফটওয়্যার সাইট থেকে প্যাকেটটা নিয়ে অ্যাকচুয়ালি একটা ফিজিক্যাল মিডিয়ামে ট্রান্সফার করে। তো এটাও বলছে রিলায়েবল ডেলিভারি বিটুইন অ্যাডজেসেন্ট নোডস, সো উই লার্ন হাউ টু ডু দিস অলরেডি ট্রান্সপোর্ট লেয়ারে। তারপর সেলডম ইউজড হাউ টু বিট এরর লিঙ্ক, ওয়্যারলেস লিঙ্কস হাই এরর রেটস। তো বেসিক্যালি যেটা হয়, প্রথম যেটা ট্রান্সপোর্ট লেয়ারের কাজটাই করে, বাট ও হচ্ছে ওর নিজের ইতে করে। তো এগুলো হচ্ছে যখন একদম ছোটোখাটো কোনো একটা এরর ডেটা লিঙ্ক লেভেলে, ওগুলো যদি কারেক্ট করতে পারে, অনেক ধরনের অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদম দিয়ে ও বুঝতে পারে যে এখানে এরর আছে নাকি না, তো ওখান থেকে হালকা পাতলা কারেকশন করতে পারে। এগেইন দিস ইজ ভেরি মানে উইক একটা কারেকশন মেথড। অ্যান্ড দেন ওয়্যারলেস লিঙ্কস হ্যাভ হাই এরর রেটস। তো বেসিক্যালি হচ্ছে আপনি দেখবেন যে আপনার বাসায় যদি একটা ডেস্কটপ থাকে যেটা ওয়াইফাই, মানে আপনার বাসার রাউটার থেকে একটা ল্যান কেবল নিয়ে কানেক্ট করা, অ্যান্ড আপনার যদি ওয়াইফাই থাকে মোবাইলে কানেক্টেড, অ্যান্ড দুইটা যদি একটা লোড টেস্ট করেন, দেখবেন যে ইথারনেট ইজ ফাস্টার টিপিক্যালি, প্লাস হচ্ছে ইথারনেট যে এটা ওখানে হচ্ছে প্যাকেট লস কম হবে। সো ইথারনেটে যদি আমার একটা প্যাকেট লস হয়, সেটা হচ্ছে ওয়্যারলেসে যে দেখবেন যে 5, 6টা, 10টা মানে আরও বেশি লস হচ্ছে। তো ওয়্যারলেস কানেকশন ইজ গুড, বাট ইটস নট অ্যাজ গুড অ্যাজ এথারনেট আর কি। ইভেন আপনারা যখন গেম খেলেন, ওভার ওয়াইফাই গেম খেলে হচ্ছে পিং বেশি থাকতে পারে, অথবা হচ্ছে পিং ফ্লাকচুয়েট করতে পারে বেশি, বাট ইথারনেটে ওই ফ্লাকচুয়েশনটা একটু হলেও কম থাকবে। সো এর ডিটেকশন অ্যান্ড কারেকশন, সো ওয়াইফাই যদি হয় এরর্স কজ বাই সিগন্যাল অ্যাটেনুয়েশন অ্যান্ড নয়েজ। সো ওয়াইফাই যদি আপনার বাসায় অনেকগুলো ওয়াইফাই কানেকশন থাকে, তখন দেখবেন যে দের ইজ মানে আপনার ওয়াইফাই সিগন্যাল ফুল আছে, আপনার ইথারনেট দিয়ে দেখছেন স্পিডও সব ঠিক আছে, বাট সমস্যা হবে কেন? বিকজ হচ্ছে আপনার এই ওয়াইফাইয়ের সাথে মানে সিগন্যালের সমস্যা হচ্ছে। এটা আরও বেশি প্রমিনেন্ট হচ্ছে, আগে এখনও আছে অনেক জায়গায়, যে আপনি যখন হচ্ছে ওয়াইফাইতে কানেক্টেড থাকবে আপনার ফোন দিয়ে, প্লাস আপনি হচ্ছে আপনার ইয়ারফোনটা ব্লুটুথ দিয়ে কানেক্ট করবেন, এই দুইটা জিনিস যখন সাইমালটেনিয়াসলি অন থাকবে, ইদার ব্লুটুথের অডিও ক্লিয়ার আসবে না অথবা ওয়াইফাই স্লো হয়ে যাবে, বিকজ ওরা দুইজনই একই ফ্রিকোয়েন্সি ইউজ করে 2.4 GHz। তো ওই জন্য হচ্ছে ওরা দুজন ইন্টারফিয়ার করে, তখন প্রবলেম হয়। তো এই যে এখানে ওই কথাটা বলছে, রিসিভার ডিটেক্টস প্রেসেন্স অফ এরার্স, তারপর গেল, তারপর ওরা আবার এটা কারেক্ট করার চেষ্টা করে, অনেক ধরনের অ্যালগোরিদম আছে। দেন দের ইজ আ ফ্লো কন্ট্রোল পেসিং বিটুইন অ্যাডজাসেন্ট লিঙ্ক। তো ফ্লো কন্ট্রোল ট্রান্সপোর্ট লেয়ারে যেটা পড়ছি, দ্যাট ওয়াজ রিগার্ডস টু দ্য বাফার মেমোরি, যে বাফার মেমোরিতে জায়গা থাকলে পাঠাবে, না হয় না। এখানে সেই জিনিসটা আছে, বাট ইটস মোর ফোকাসড অন যে আমি যেই স্পিডে লিঙ্ক পাঠাচ্ছি, মানে প্যাকেট পাঠাচ্ছি, সেই স্পিডে আমি রিসিভ করতে পারতেছি নাকি। তো ওই দুইটার ভিতরে একটা ক্লক রেট সিঙ্ক্রোনাইজেশন হয়। তো আমি যদি স্লো নিতে পারি, আমাকে তো বেশি তাড়াতাড়ি ডেটা পাঠায় লাভ নাই, বিকজ ওগুলো তো সব ড্রপ হয়ে যাবে। তো ওরা দুইজন ডেটা পাঠানোর আগে ডেটা লিঙ্কও একটা কথা বলে যে হচ্ছে, হাই আমার স্পিড এত রিসিভিংয়ের, তুমি এর থেকে বেশি স্পিডে পাঠাও না। তখন ওরা হচ্ছে ওইটা নিয়েও কথা বলে ওটা ঠিক করে। And finally, there is a half duplex and full duplex connection thing. So half duplex is one way speaking, and full duplex হচ্ছে both way. এটা তো ট্রান্সপোর্ট লেয়ারও পড়ছিলাম, but yeah. So for কোনো question, and final bit of theory here, আরও থিওরি আছে, বাট মানে ম্যাক লিঙ্ক লেয়ারের এতে এই পুরো ট্রান্সপোর্ট লেয়ারের, সরি ডেটা লিঙ্কের এই যে কাজটা হয়, এই পুরো জিনিসটা ইউজ হয় হচ্ছে এই জায়গাটায়। তো আপনার যে হচ্ছে যেখানে আপনার ল্যান্ড কেবলটা লাগে, যে আপনার পিসিতে বা ল্যাপটপে, ওইটার পাশে একটা চিপ আছে, ওই চিপের ভিতরে হচ্ছে ডেটা লিঙ্কের সব কিছু ইমপ্লিমেন্ট করা থাকে। ঠিক আছে, তো ও কী করে, সফটওয়্যারের কাছ থেকে সব কিছু নাই উপরের লেয়ারের জিনিস, তারপর ওখান থেকে নিয়ে ফিজিক্যাল লেয়ারে দিয়ে দেয়।
তো এই পার্টিকুলার চিপের নাম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। সো এই চিপের ভিতরেই হচ্ছে ডেটা লিঙ্কের সব কাজ হয়। Yes, so as it says, it's a combination of hardware, software, and firmware. কেন? Because হচ্ছে যে সফটওয়্যার সাইড থেকে হার্ডওয়্যারে পাঠাচ্ছে, তাই জন্য it's kind of related to all the things that there is. So that was the introduction to the data link layer, and এরপরে we have the addressing. তো addressing এ হচ্ছে এখানে basic difference আছে. We already know যে MAC address দেখতে কেমন. If you forgot, তাহলে হচ্ছে go back to the lecture of protocols and layers, lecture 2, না lecture 1 এবার। তো ইয়া এভরিথিং ইজ লাইক দ্যাট। তো এখানে আমার যেটা শেখার আছে সেটা হচ্ছে জাস্ট এই পার্টিকুলার জিনিসটা, হায়ারার্কিয়াল অ্যান্ড ফ্ল্যাট। তো আইপি কেন হায়ারার্কিয়াল? আইপিতে ইফ ইউ রিমেম্বার আমরা একটা হচ্ছে ভিএলএসএম ট্রি ড্র করছিলাম। তো একটা আইপি আসলে হচ্ছে আর একটা আইপির সাথে রিলেটেড ইন দ্য সেন্স যে ওদের একটা প্যারেন্ট চাইল্ড রিলেশন আছে অথবা সিবলিংস আছে, রাইট? অলসো আমি হচ্ছে ওদেরকে এক জায়গা থেকে আর জায়গায় নিতে পারবো না, হচ্ছে নেটওয়ার্কের সাথে বাইন্ড করা। সো আমার বাসায় যে আমি যে আইপি অ্যাড্রেস ইউজ করতেছি, আমি ব্র্যাকে গেলে আইপি অ্যাড্রেসটা হচ্ছে আবার চেঞ্জ হয়ে যাবে, ইট উইল বি অ্যানাদার অন্য একটা আইপি অ্যাড্রেস আর কি। তো এই জিনিসটার জন্য এটার জন্য হচ্ছে ও পোর্টেবল না। তো এরপরে ইন কন্ট্রাস্ট ম্যাক অ্যাড্রেস যেটা করে, ম্যাক অ্যাড্রেস হচ্ছে ফ্ল্যাট, এটা একটা ম্যাকের সাথে আর একটা ম্যাকের কোনো রিলেশন নেই। সো ম্যাক অ্যাড্রেস কেমন? ম্যাক অ্যাড্রেস হচ্ছে জাস্ট একটা সিরিয়াল নাম্বারের মতো, যে 1 2 3 4 এরকম হচ্ছে সিরিয়ালি গেছে, অ্যান্ড আমি জাস্ট যেইভাবে ইচ্ছা সিরিয়ালি দিয়ে দিতে পারি, ইটস ফ্ল্যাট। কোনো উপরের ম্যাক, নিচের ম্যাক বা প্যারেন্ট চাইল্ড রিলেশন এসব কিচ্ছু নাই। অ্যান্ড এটা পোর্টেবল কেন? ইটস পোর্টেবল বিকজ এই পার্টিকুলার ম্যাকটা আপনার ইর সাথে ডিভাইসের সাথে বাইন্ড করা। হ্যাঁ, তো বাইন্ড করা বলতে কি বুঝে? যে ফিজিক্যালি আপনি যদি আপনার ফোন যেখানে নিয়ে যান না কেন বা ল্যাপটপ যেখানে নিয়ে যান না কেন, ইটস অলওয়েজ উইথ দ্যাট পার্টিকুলার ডিভাইস রিগার্ডলেস অফ ইউর জিওগ্রাফিক্যাল লোকেশন। এই তো আর ওদের দুজনের ফাংশন তো অফকোর্স ডিফারেন্ট, একজন লেয়ার 3 একজন লেয়ার 2। তো এখানে আরও কিছুই বলছে, যেমন এই ম্যাকটা হচ্ছে এনআইসি রমে বার্ন করা থাকে, যেটা বললাম ফিজিক্যালি করা, and it's all governed by the IEEE organization. So আমরা স্ট্যান্ডার্ডে অনেকগুলো অর্গানাইজেশন নাম দেখছিলাম, ওইরকম IEEE একটা, and manufactured by portion of Mac. So আমাদের আইপি অ্যাড্রেস যেমন নেটওয়ার্ক পার্ট আর হচ্ছে হোস্ট পার্ট আছে, ম্যাকেরও এরকম দুইটা পার্ট আছে, যেটা আমরা নেক্সট স্লাইডে দেখব। তো ওই যে দুইটা পার্ট, একটা পার্ট হচ্ছে আমার কিনতে হয়, ওই কেনার পরে বাকি যে পার্টটা থাকে ওইটা আমি সিরিয়াল নাম্বারের মতো এখন আবার ওই যে হোস্ট যেমনি অ্যাসাইন করি না, এখানে ওইভাবে হচ্ছে হোস্ট অ্যাসাইন করতে থাকবে, ঠিক আছে? সো এখানে একটা অ্যানালজি দিছে যে আইপি অ্যাড্রেস ইজ লাইক ইউর পোস্টাল অ্যাড্রেস, আপনি যে পোস্টালে যাবেন সেটা আপনার অ্যাড্রেস, বাট ম্যাক অ্যাড্রেস ইজ লাইক এ ন্যাশনাল আইডি। সো আপনার ন্যাশনাল আইডি সবসময় আপনার সাথে থাকে, আপনি যেখানে যান না কেন। তো ম্যাক অ্যাড্রেসের যে দুইটা পার্ট, সেই দুইটা পার্ট হচ্ছে প্রথম এটা অর্গানাইজেশনালি ইউনিক আইডেন্টিফায়ার, এই পার্টটা হচ্ছে অর্গানাইজেশন কিনে। সো এইটা ইজ লাইক দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। অ্যান্ড বাকি যে 3 ব্লক আছে, এই 3 ব্লকে হচ্ছে আপনি যা ইচ্ছা মানে ইউজ করতে পারবেন। তো ডিফারেন্ট টাইপের রিপ্রেজেন্টেশন আছে। সো ইট ক্যান বি অ্যান হাইফেন, এখানে যেরকম ওই যে উপরে হাইফেন দিচ্ছে এরকম। হাইফেন যদি না দিতে চান আবার অন্যভাবে রিপ্রেজেন্ট করতে পারেন, এরকম ডট দিয়ে, তারপর হচ্ছে এরকম কোলন দিয়ে, রাইট? তো যেভাবে ইচ্ছা আর কি, অ্যাজ লং অ্যাজ ভ্যালিড দি আনসার উইল বি অ্যাকসেপ্টেড। তো এরপরে যেটা হয়, এই পুরো জিনিসের ভিতরে যে ওর 48 বিটস, এই 48 বিটের ভিতরে এমএসবি থেকে 7th আর 8th বিট, ঠিক আছে? এমএসবি থেকে 7th আর 8th বিট, তার মানে সেকেন্ড হেক্সের 3 আর 4 নম্বরটা আর কি। সো একদম লাস্টেরটা হচ্ছে যদি 0 হয়, মানে বেসিক্যালি এই পার্টিকুলার এই বিটটা যদি 0 হয় তাহলে ইটস আ ইউনিকাস্ট, যদি এটা 1 হয় তাহলে এটা একটা মাল্টিকাস্ট অ্যাড্রেস। তো মাঝে মধ্যে কোয়েশ্চেন আসে যে আইডেন্টিফাই দিস পার্টিকুলার ম্যাক অ্যাড্রেস ইজ ইউনিকাস্ট অর মাল্টিকাস্ট, তখন জাস্ট হচ্ছে ম্যাক অ্যাড্রেসের এই প্রথম দুইটা এক্সপ্যান্ড করবেন। সো এই দুটো হেক্সে আছে, হেক্স থেকে আপনার এটা হচ্ছে ইতে নিলেন, বাইনারিতে নিলেন, বাইনারিতে নেওয়ার পরে তারপর জাস্ট দেখবেন যে 8 নাম্বার বিটটা কত, যদি 0 হয় তাহলে ইউনিকাস্ট, যদি মাল্টিকাস্ট হয় তাহলে 1। সিমিলারলি 7th বিট যদি 0 হয় তাহলে ইটস গ্লোবালি ইউনিক, আর না হলে লোকালি অ্যাডমিনিস্ট্রেড। তো গ্লোবালি ইউনিক মানে হচ্ছে গ্লোবালি এই ম্যাক কার কাছে নাই,
অ্যান্ড লোকালি অ্যাডমিনিস্ট্রেট মানে আমি লোকালি কোনো একটা কাজ করছি ওকে নিয়ে, মানে ওকে হচ্ছে টেস্টিং হিসাবে ইউজ করতেছি। সো যখন আমরা ফোন বা ল্যাপটপ এসব ইনিশিয়ালি তৈরি করি, তখন ওদেরকে ধরেন একটা টেম্পোরারি ম্যাক অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়। পরে যখন প্রোডাকশনে যাবে তখন হচ্ছে এইগুলো চেঞ্জ করে দিল আর কি, এরকম। এই হলো আপনার ম্যাক অ্যাড্রেসের কাহিনী। তো ম্যাক অ্যাড্রেস অ্যাজ ইউজুয়াল ওরও হচ্ছে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্টের ব্যাপারটা আছে রিগার্ডলেস অফ উপরে আইপি ভার্সন কি হয়। আইপি ক্যান বি ভার্সন 4 অর ভার্সন 6। ম্যাকের মতো তিনটা কাজ করে, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। ইফ ইউ রিমেম্বার ভার্সন 6-এ হচ্ছে কোনো ব্রডকাস্ট নাই, রাইট? তার মানে ম্যাকে জাস্ট কোনো একটা ব্রডকাস্ট অ্যাড্রেস আর ইউজ করবে না, ও হচ্ছে অন্য জিনিস ইউজ করবে যখন আইপি ভার্সন 6 আসবে। তো ইউনিকাস্ট অ্যাড্রেস ইজ ইউনিকাস্ট অ্যাড্রেস, প্রত্যেকটা ডিভাইসের একটা ইউনিক ম্যাক অ্যাড্রেস থাকে অ্যান্ড ওখানে ওই ম্যাকটা বসাবে। মাল্টিকাস্টেও সিমিলার, এক্সেপ্ট আমার হচ্ছে ওই যে 8 বিটটা হচ্ছে 1 হতে হবে। সো ইফ ইউ নোটিস এখানে দ্য ম্যাক অ্যাড্রেস ইজ 01 ইন হ্যাক্স। এটা যদি আমি কনভার্ট করি, সো এটা 01 ছিল। তো 01 যদি আমি বাইনারিতে কনভার্ট করেছি 00000001, অ্যান্ড এটা 1 মানে হচ্ছে মাল্টিকাস্ট। তো এভাবে হচ্ছে আমি আইডেন্টিফাই করলাম যে দ্যাটস আ মাল্টিকাস্ট। ঠিক আছে, তো মাল্টিকাস্ট এভাবে বোঝা যায়, অল গুড। এরপরে আছে হচ্ছে ব্রডকাস্ট, অ্যান্ড ব্রডকাস্ট হচ্ছে একটা স্পেশাল অ্যাড্রেস। যেটা দেখতেছেন যে ম্যাক অ্যাড্রেস যদি সব এফ হয় তাহলে ইটস আ ব্রডকাস্ট প্যাকেট। হ্যাঁ, তো এই সুইচ যখনই হচ্ছে দেখবে যে দ্য ম্যাক অ্যাড্রেস অফ দিস পার্টিকুলার মানে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস ইজ অল এফ, তাহলে ও জাস্ট হচ্ছে সবাইকে ব্রডকাস্ট করে দিবে। তো এই ছিল হচ্ছে introduction to the MAC address. Any question, anyone? All right, so no question. তো এখন হচ্ছে we will start to get into lesser theory and more simulation. তো ফার্স্টই হচ্ছে LAN অ্যাড্রেস আর হচ্ছে আমার ARP। তো ARP একটু করার কথা আপনার এটা what do you call it 320-তে, বাট ওইভাবে ডিটেলে মনে হয় বলা হয় না। সো আচ্ছা আমি আগের একটা ইউজ করছি, নেভার মাইন্ড। এনিওয়ে, সো ARP। তো আরপে কি হয়? আর্প যেটা করে বেসিক্যালি আমার প্রত্যেকটা পিসির একটা বা একটা ডিভাইসের হচ্ছে একটা ম্যাক টেবিল থাকে। ঠিক আছে, ম্যাক টেবিলে কি থাকে? আমার একটা আইপি থাকে, আইপির এগেনস্টে একটা ম্যাক স্টোর করা থাকে। এটা নাম্বার ওয়ান। এটা হচ্ছে ডিভাইস, এন ডিভাইসগুলো। আর একটা সুইচের ওরও একটা ম্যাক টেবিল থাকে, বাট একটা সুইচের ম্যাক টেবিলে থাকে হচ্ছে আমার ম্যাক অ্যান্ড পোর্ট, দুটো ডিফারেন্স আছে। আমি রাউটার লিখছি, সরি, সুইচ। ঠিক আছে, সো এন ডিভাইসের ম্যাক টেবিল আর একটা সুইচের ম্যাক টেবিল কিছু ডিফারেন্স আছে। সো আমরা আগে ডিভাইসের ম্যাক অ্যাড্রেস নিয়ে কথা বলি, তারপর আমরা সুইচে যাব। তো বেসিক্যালি যেটা হয়, আমি আইপি অ্যাড্রেস দিয়ে আমার ডেস্টিনেশন আইডেন্টিফাই করি। ইফ ইউ নোটিস আমরা এখন পর্যন্ত কখনো কোথাও ম্যাক অ্যাড্রেস ম্যানুয়ালি অ্যাসাইন করি না, ম্যাক অ্যাড্রেস সবসময় এটা বার্নিং থাকে। বাট আমরা বারবার বলতেছি যে হপ টু হপ ডেলিভারির জন্য হচ্ছে আমার ম্যাক অ্যাড্রেস লাগবে। তো ম্যাক অ্যাড্রেস কীভাবে নিয়ে আসে? তো ওরা হচ্ছে এরকম নিজে নিজে কথা বলে সবাই সবার ম্যাক অ্যাড্রেসটা, মানে আমি যখন যাকে পাঠাতে চাই তখন সেই ম্যাক অ্যাড্রেসটা স্টোর করে ফেলে অটোমেটিক্যালি, আমার ম্যানুয়ালি কিছু করা লাগে না। সো রিমেম্বার আমি যখন এইচটিটিপি রিকোয়েস্ট করি তখন হচ্ছে যে টিসিপি কানেকশন ওপেন করে, সরি ফার্স্টে ডিএনএস করবে, ডিএনএস করে তারপর হচ্ছে কী করে টিসিপি কানেকশন ওপেন করে, টিসিপি কানেকশন ওপেন করার পরে তারপরে হচ্ছে অ্যাকচুয়ালি এইচটিটিপি রিকোয়েস্ট চায়। এইটা হচ্ছে আর একটা ডিলে, মানে এটা ডিএনএসেরও আগে হচ্ছে এই কাজটা আগে করবে। সো ডিএনএসের জন্য একবার আর্প করবে, তারপর হচ্ছে টিসিপি কানেকশন ওপেন করার জন্য একবার আর্প করবে, তারপরে হচ্ছে আমার যাবে। তো আমার ডিলে আরও দুইটা পারলো। সো ইটস লাইক দিস, আর্প করবে, তারপর 2 হচ্ছে ডিএনএস করবে, 3 হচ্ছে আবার এআরপি করবে, তারপরে 4 হচ্ছে টিসিপি কানেকশন ওপেন করবে, অ্যান্ড তারপর হচ্ছে এইচটিপি রিকোয়েস্টটা যাবে। ঠিক আছে, সো আমরা এই পার্টটা করতেছিলাম, আমরা ডিএনএস পার্টটা করতেছিলাম, টিসিপি করতেছিলাম, এই দুইটা হচ্ছে আমার অ্যাডিশন হলো এখন আবার, রাইট? বাট ডোন্ট ওয়ারি, এখান থেকে আর ওইরকম ম্যাথ আসে না। বাট
ইটস জাস্ট ফর ইউর কনসেপ্ট আর কি, যে এটার আগে আরও হয়। তো আইপি আর ম্যাক টেবিল কেমনে কি হয় সেটা হচ্ছে আমরা দেখবো। সেটা হচ্ছে আর্প রিকোয়েস্ট করতে, আমি যদি একটা এন্ড ডিভাইসে যেতে চাই যার আইপি হচ্ছে 192, সে আমি হচ্ছে এই পার্টিকুলার নেটওয়ার্কে আছি, এটা হচ্ছে আমার সুইচ, এইদিকে একটা পিসি অ্যান্ড উপরে একটা পিসি, ঠিক আছে। অ্যান্ড ওর আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.1, এটা নিচেও ধরেন আর একটা পিসি আছে, রাইট, কয়েকটা পিসি আছে। তো এইখান থেকে হচ্ছে আমি ডেস্টিনেশন এখানে যেতে চাই, তো আমি আইপি অ্যাড্রেসটা দিলাম যে আমি এই পার্টিকুলার পিসির কাছে যেতে চাই। তো যখন আমি ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসটা দিব, ওই ম্যাক টেবিলে এসে দেখবে, সো এই ম্যাক টেবিল হচ্ছে ওর, ম্যাক টেবিল এসে দেখবে যে এই আইপি এগেনস্টে কোনো ম্যাক আছে না কি না। তো এখানে দেখতেছি যে ম্যাক অ্যাড্রেস টেবিলটা আসলে তো এখানে হচ্ছে একটা টিটিএলও থাকে যে কতক্ষণ এটা স্টোর করা থাকবে। এটা অবশ্য হচ্ছে মানে অত বেশি ইম্পর্টেন্ট না, বাট লাগে আর কি। তো টিটিএলটা আমরা এখন ইগনোর করি, টিটিএল জাস্ট অ্যাজ ইউজুয়াল ডিএন, যদি টিটিএল কোয়েশ্চেনে আসেও তাহলে হচ্ছে যে ডিএনএস এর মতো করে আপনারা ট্রিট করবেন আর কি। তো এখন যেটা করবে ও হচ্ছে, যেহেতু দেখলে এখানে নাই, ও করবে কি, ও একটা এআরপি রিকোয়েস্ট করবে। না, হোয়াট ইজ দিস এআরপি রিকোয়েস্ট? অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল রিকোয়েস্ট হচ্ছে বেসিক্যালি ও এখন ওই ডেস্টিনেশন আইপিটা ওর ডেস্টিনেশন আইপির ফিল্ডে দিবে, দিয়ে তারপর হচ্ছে ও ওর নিজের নেটওয়ার্কে বের হবে অ্যান্ড এটা সুইচে আসবে। অ্যান্ড সুইচ আসার পরে এইটা সব দিকে ব্রডকাস্ট করবে। সো ইটস লাইক বের হলো, ও এখন ফিগার আউট করবে যে এই যে আইপি অ্যাড্রেসটা আমাকে দিল এর এগেনস্টে ম্যাক অ্যাড্রেসটা কি সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তো ন্যাচারালি এই পিসির সাথে আইপি অ্যাড্রেস ম্যাচ করবে না, সো প্যাকেট ড্রপ করবে, এখানেও প্যাকেট ড্রপ করবে বিকজ ম্যাক অ্যাড্রেস আর সরি আইপি অ্যাড্রেসটা ম্যাচ করবে না। রাউটার তো বাই ডিফল্ট ওটাকে ড্রপ করে, যেহেতু হচ্ছে ওই এই পোর্টে যে আইপিটা সেটাও ম্যাচ করবে না। অ্যান্ড এরপরে আপনারা যাবে হচ্ছে এই পিসির কাছে, উপরের পিসির কাছে, অ্যান্ড এখানে যে দেখবে যে হ্যাঁ আমি যে আইপি অ্যাড্রেসে চাইছিলাম সেটা ম্যাচ করছে। অ্যান্ড ম্যাচ যখন করবে তখন হচ্ছে আমার এখন ও ইউনিকাস্ট ব্যাক করবে যে হ্যাঁ তুমি ওকে খুঁজতেছিলা, এই নাও। সো এখন একটা রিপ্লাই দিবে, এটা এদিকে আসবে, এদিকে এসে ওকে দিয়ে দিবে। অ্যান্ড যখন পিসি এটা নিবে তখন এটা এখানে সেভ করে দেবে 168.1.1। এখানে ওর ম্যাক অ্যাড্রেস হচ্ছে সে ম্যাক এক্স, ধরেন ওর আইডি আইপি হচ্ছে মানে ম্যাক হচ্ছে এক্স, এখানে ম্যাক এক্স বসা যাবে। অ্যান্ড এটা একটা সার্টেন টাইমের জন্য ওয়েট করবে। সো ফার্স্টে আর্প রিকোয়েস্ট গেল, যেটা হচ্ছে একটা ব্রডকাস্ট প্যাকেট, ইটস অলওয়েজ এ ব্রডকাস্ট প্যাকেট এআরপি রিকোয়েস্ট। অ্যান্ড যখন রিপ্লাই আসবে একটা এআরপি রিপ্লাই আসবে উইচ ইজ এ ইউনিকাস্ট টুয়ার্ডস দি পিসি। তো পিসির দিকে ইউনিকাস্ট কেমনে হলো, কজ পিসির থেকে যখন গেছে তখন তো সোর্স ম্যাক অ্যাড্রেস অলরেডি নোন, জাস্ট ডেস্টিনেশনটা নোন না। তো রিটার্ন করার সময় ইটস ইজি। এটা কি ক্লিয়ার? অলরাইট, হোপিং ইটস ক্লিয়ার। তো এটা ছিল হচ্ছে সেম মানে সেম নেটওয়ার্কে, রাইট। এখন হতে পারে যে আমার পিসিটা আমি যাকে চাচ্ছি সে হচ্ছে অন্য একটা পার্টিকুলার নেটওয়ার্কে, সে এখানে আছে, ঠিক আছে, ও হচ্ছে 10.2.3.1 এরকম একটা জায়গায় আর কি। তো একটু ইয়া, সো এখন কিভাবে এআরপি হবে? তো ইফ ইউ রিমেম্বার অ্যান্ড ইউ হ্যাভ টু রিমেম্বার দিস, যে হচ্ছে আমার ম্যাক অ্যাড্রেস হচ্ছে লোকালি অ্যাডমিনিস্ট্রেট, এটা কখনই হচ্ছে একটা হপের বেশি যেতে পারে না, ঠিক আছে। তো এখন এগেইন পিসি, এটাকে আমি ওয়াই ধরলাম, পিসি ওয়াই ওয়ান্টস টু গো টু পিসি এ, ঠিক আছে, এতে আসবে। অ্যান্ড ওর আইপি অ্যাড্রেস জানে বাট ম্যাক অ্যাড্রেস জানে না, তাহলে কি হবে, ও অ্যাজ ইউজুয়াল এখন কি করবে 10.2.1 10.2.3.1 নিয়ে ও হচ্ছে এআরপি রিকোয়েস্ট করবে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল এইটা উপরে যাবে, নিচে যাবে, এইদিকেও যাবে। ওর সাথে আইপি অ্যাড্রেস ম্যাচ করে না, করে না, করে না, তিনজনের কারোর সাথে ম্যাচ করে না। অ্যান্ড এটা রাউটার রিসিভ করবে, রাউটার রিসিভ করে দেখবে কি যে আচ্ছা ও এবার যে ব্রডকাস্টটা করছে, যে যার জন্য আর্প রিকোয়েস্ট করছে, ও এই নেটওয়ার্কের না, ও হচ্ছে একটা ডেস্টিনেশন অন্য নেটওয়ার্কের একটা পিসিকে হচ্ছে ও ব্রডকাস্ট মানে এআরপি রিকোয়েস্ট করতেছে। হ্যাঁ, তো ও কি করবে, রাউটার বলবে যে ঠিক আছে তুমি ফেরত যাও,
তুমি ওকে পিসিকে বলো যে আমি খুঁজে বের করে দিব, তুমি জাস্ট এআরপি রিপ্লাই দিয়ে দাও। তো আলটিমেটলি কি হলো, এআরপি দিয়ে রিপ্লাই পেলো হচ্ছে এই পার্টিকুলার রাউটারের, অ্যান্ড ও এখানে রাউটারের এটার নাম যদি F0 হয়, এখানে ম্যাক অফ F0 বসাই দিবে। ঠিক আছে, কারণ আলটিমেটলি আমার গোলটা কি, আমার গোল হচ্ছে এর কাছে যাওয়ার জন্য যেদিকে যাওয়া লাগে। অ্যান্ড আমি যদি এখানে রাউটারের এটা বসাই দিই, এই ম্যাকটা বসাই দিই, তাহলে এটা কিন্তু রাউটারের কাছে পৌঁছালো। এরপরে রাউটারের দায়িত্ব যে ওকে কিভাবে মানে করে পাঠাবে, ডেস্টিনেশনে পাঠাবে। ঠিক আছে, তো রাউটার কিন্তু এখানে আবার যখন এই পোর্টে আসবে ও কিন্তু আবার আর্প করবে। এটা পয়েন্ট টু পয়েন্ট, এখানে আর্প করার ওরকম কোনো রিজন নাই, বাট তাও করে, বিকজ প্রোটোকল ইজ প্রোটোকল, অ্যান্ড প্রোটোকল কোনো এক্সেপশন কি করে না আর কি। আর্প করে দেখবে যে এইটার ম্যাক অ্যাড্রেস কি, তারপর এই ম্যাক অ্যাড্রেস আবার ফেরত পারবে, এরকম করে বারবার করতে 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 এইটার ম্যাক অ্যাড্রেস পাবে। অ্যান্ড এই ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে কিন্তু এই পোর্টে থাকবে, ও কিন্তু কখনো এই সোর্সকে দিবে না। তার মানে এই পিসিটা কখনই পিসি এর ম্যাক অ্যাড্রেস জানবে না। পিসি এর স্কোপ হচ্ছে যে এইটুকু, এইটুকু পিসি অ্যাট ম্যাক্স এতটুকু জায়গার ম্যাক অ্যাড্রেস জানবে। যদি অন্য নেটওয়ার্কে হয় তাহলে হচ্ছে রাউটারের পোর্টের ম্যাক অ্যাড্রেস আসলে জানবে। তো এইটার পুরো সিমুলেশনটা হচ্ছে আমার ইতে করা আছে, যদি আমার কথা বুঝতে প্রবলেম হয় তাহলে আবার বলেন, না হলে হচ্ছে স্লাইডেও করা আছে, যেটা আপনার সুবিধা মনে হয় আর কি। তো এই ছিল হচ্ছে আমার এআরপি রিকোয়েস্ট অ্যান্ড রিপ্লাই। কারো কোনো কনফিউশন? স্যার, জি স্যার। স্যার ওই যে মানে এখানে তো বিভিন্ন খুব আস্তে শুনতেছি, মানে আর একটু জোরে কথা বলবেন। ইয়ে স্যার, স্যার এখন শোনা যাচ্ছে? হ্যাঁ বলেন। স্যার বলছিলাম যে ওই কিছুক্ষণ আগে যেটা দেখিয়েছেন স্যার, ওই মানে এক একটা সুইচের মানে নিকটে তো বিভিন্ন প্রকার হোস্ট থাকে বা মানে ওগুলোরই তো ম্যাক দেখানো হয়েছে এখানে। হ্যাঁ। সো মানে মানে স্যার যদি ধরেন স্যার এই যে লেফট সাইডের পিসিটা, হুম। এইটা যদি স্যার ম্যাক 1 হয়, হুম। তাহলে কি স্যার রাইট সাইডের পিসিটা ম্যাক 2 হইলেও এ যখন মানে ব্রডকাস্ট করবে এভাবে এ জানতে পারবে? হ্যাঁ হ্যাঁ, এর ব্রডকাস্ট করে এআরপি ব্রডকাস্ট মানে এআরপি রিকোয়েস্ট করতে হবে, তাহলে জানতে পারবে। ওকে স্যার। স্যার আরেকটা বিষয় হচ্ছে স্যার, মানে সবসময় তো এ মানে ম্যাক জানার জন্য ব্রডকাস্ট করতেই থাকবে, কিন্তু যদি ডেস্টিনেশন ম্যাক পায় তাহলেই তো স্যার একটা রাউটার মানে ওই স্পেসিফিক সুইচটাই স্যার সে ইউনিকাস্ট করবে, তাই না স্যার? হ্যাঁ। ওকে স্যার, থ্যাঙ্কস। আচ্ছা, সো এআরপি এখানে করলো, এখানে সবগুলো করা আছে, যে অন্য লাইনে থাকলে কি হয় এটা আপনারা একটা একটা করে দেখে নিতে পারবেন। এখানে আসলে তেমন কিছু নাই। এরপরে হচ্ছে সুইচ, দিস ইজ স্যার আপনি একটু অন্য লাইনের সিমুলেশনটা দেখাবেন, ভিডিওতে ওইটা একটু কনফিউজিং লাগছিল। আচ্ছা, অন্য লাইন বলতে মানে ম্যাক অন্য পিসি, অন্য লাইনের পিসি ই করতে হবে, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, সো আই হ্যাভ পিসি এ, উপরে বি, নিচে সি, এটা একটা সুইচ, রাউটার, রাউটার, এখানে আবার একটা সুইচ, এখানে হচ্ছে ডি। ঠিক আছে, সো আমি এ থেকে এখানে যেতে চাই, ক্লিয়ার? তো ফার্স্টেই হচ্ছে আমি একটা এআরপি রিকোয়েস্ট জেনারেট করে ফেলবো এইটার জন্য। সো ওর আইপি ধরুন হচ্ছে 1.1.2.3। তো আমার প্রথমেই এআরপি রিকোয়েস্টে এইটা ডেস্টিনেশন বসায় দিব। তো ডেস্টিনেশন বসানোর পরে এআরপি রিকোয়েস্ট যেহেতু ও ব্রডকাস্ট করবে, মানে কেন ব্রডকাস্ট করবে, বিকজ ও হচ্ছে ম্যাক অ্যাড্রেস জানে না, ম্যাক অ্যাড্রেস জানার জন্যই হচ্ছে আসলে ব্রডকাস্ট করবে। তো ওর ম্যাক টেবিলে আমার আইপি অ্যাড্রেস 1.1.2.3 বসে যাবে, অ্যান্ড ওকে কোয়েরি করতেছে। তো কোয়েরি করার জন্য পাঠালো, পাঠানোর পর এটা সুইচের কাছে আসলো, সুইচ এটা দুই দিকে তিন দিকে ব্রডকাস্ট করে ফেললো। বি এর সাথে আইপি অ্যাড্রেস ম্যাচ করে না, সো ড্রপ করলো। সি এর সাথে আইপি অ্যাড্রেস ম্যাচ করে না, সো ও ড্রপ করলো। রাউটার যখন এই পোর্টে রিসিভ করলো, মানে ও যে ডিফল্ট গেটওয়ে ওখানে যখন রিসিভ করলো, রাউটার দেখলো কি এটা হচ্ছে একটা ডিফারেন্ট নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস। তো ও ব্রডকাস্ট প্যাকেটটা তো ব্লক করেই দিবে, রাইট? বাট ও যেটা দেখবে যে যেহেতু এটা ডিফারেন্টই, ও নিজে হচ্ছে এইটার রিপ্লাইটা দিয়ে দিবে। তো রিপ্লাইটা কিভাবে দিবে, জাস্ট একটা এআরপি রিপ্লাই দিবে। তো এটা ধরেন হচ্ছে F0, তখন এটার এগেনস্টে হচ্ছে ম্যাক অফ F0 বসাই দিবে। সো রাউটারের প্রত্যেকটা পোর্টে যেমন আইপি অ্যাড্রেস থাকে তেমন ম্যাকও থাকে, ঠিক আছে?
ম্যাক F0 বসাই দিল। তো বসানোর পরে এখন হচ্ছে প্যাকেটটা পাঠাবে, অ্যান্ড টিসিপি হাবিজাবি করে এখন প্যাকেটটা পাঠালো কোথায় যেতে চাই, 1123-তে। তাহলে এখানে এখন এই পোর্ট থেকে এই পোর্ট ডেলিভারি হবে। এখানেও আমার পুরো আর্প রেজলিউশন করে, রাইট? আর্প হইলো, আর্প হওয়ার পরে এখান থেকে এখানে পাঠাইলো, তারপর এখান থেকে এইটুকু আবার আর্প হবে, আর্প হওয়ার পরে এখান থেকে আবার এখানে প্যাকেটটা পাঠাইলো, ঠিক আছে? সো খেয়াল করে দেখেন আমার আর্প কিন্তু খালি লোকালি হচ্ছে, এর থেকে বাইরে কিন্তু আর যাচ্ছে না। অ্যান্ড এখন যে রিপ্লাইটা আসবে, এই রিপ্লাইটা কিন্তু আবার হচ্ছে রাউটারের কাছে আসবে, রাইট? তো রাউটার তখন আবার এখান থেকে এদিকে রিপ্লাই দিবে, অ্যান্ড এখান থেকে এখানে রিপ্লাই দিবে। বাট এই 1123 যে হোস্টটা, ওর ম্যাক অ্যাড্রেস কি, ম্যাক F0, নট ম্যাক অফ ডি। খেয়াল করছেন? সো এইটা হলো পুরো জিনিসটা। এবার কি ক্লিয়ার? চলে গেছে? ইয়েস স্যার। ওকে, আচ্ছা। স্যার জি স্যার। এখানে মানে সুইচ যেই কাজটা করছে, যেমন প্রত্যেকবার ইউনিকাস্ট মানে আর ব্রডকাস্ট, রাউটারটাও কি সেই কাজই করছে নাকি রাউটার রাউটারের কাজটা? রাউটার হচ্ছে ব্রডকাস্ট তো করে না, রাউটার হচ্ছে জাস্ট এই প্যাকেটটা এখানে রিসিভ করে ওকে প্যাকেটটাকে রাউট করতেছে। এখন প্যাকেট যখন রাউট করবে, ওকে বললো এদিক দিয়ে যেতে, তো ওকে কি এই পোর্ট থেকে এই পোর্টে আসতে হবে না, রাইট? জি স্যার। সো এই পোর্ট থেকে এই পোর্টে আসার জন্য তো আমার ম্যাক অ্যাড্রেস লাগবে, তাই না? তো রাউটার তখন আবার আর্প রিকোয়েস্ট করে যে আমার এই পোর্টের ম্যাক অ্যাড্রেসটা এনে দাও। বুঝতে পারছেন? জি স্যার। এইটুকু। তো এটা গেল। এখন এরপরে আমাদের হচ্ছে সুইচ। এবার আমরা ফাইনালি দেখবো যে সুইচ আসলে কি করে। হ্যাঁ, তো এর একটু ইন্ট্রোডাকশন আছে, এটা আমি একটু স্লাইড থেকে পড়াইনি। সো ফার্স্টই হচ্ছে একটা লেয়ার 2 ডিভাইস, মানে লিঙ্ক লেয়ার ডিভাইস। ও হচ্ছে প্যাকেট স্টোর করে, ওই যে বাফার মেমোরিতে যতটুকু স্টোর করা লাগে ফরওয়ার্ড করে, অ্যান্ড দেন ও মেইনলি যেটা করে সেটা হচ্ছে এক্সামাইন্স দ্য ফ্রেমস ম্যাক অ্যাড্রেস। তো ম্যাক অ্যাড্রেস দেখে এটা আমরা এখন সিমুলেশনে দেখবো, অ্যান্ড দেন ওকে হচ্ছে ফরওয়ার্ড করে। তো এখন কোন দিকে ফরওয়ার্ড করবে, কিভাবে ফরওয়ার্ড করবে, এসবের অনেক অ্যালগরিদমস আছে। তো আমরা জাস্ট হচ্ছে ইউনিকাস্ট ব্রডকাস্ট পার্টটা দেখবো। ও কিভাবে এখানে এরর হ্যান্ডলিং করে বা স্লটিং করে সেটা আমরা দেখবো না। ওটা হচ্ছে ইদার 320-তে করানো হয়েছে, মানে কিছু জিনিস, অ্যান্ড বাকি জিনিস আমরা ওয়াইন রাউটিংয়ে দেখবো আর কি। তো ওয়াইন রাউটিং তো এখন আর অফার করা হচ্ছে না আপাতত। তারপরে ইটস ট্রান্সপারেন্ট, এই যে হোস্ট আর আনঅ্যাওয়্যার অফ প্রেজেন্স অফ সুইচেস। সো সুইচ অনেক ভাইটাল একটা কাজ করে, বাট কেউ আসলে জানে না যে মাঝখানে একটা সুইচ বলে কিছু আছে, ঠিক আছে? অ্যান্ড ইটস এ প্লাগ অ্যান্ড প্লে, ওকে, কোনো কনফিগারেশনের কোনো ব্যাপার নেই। মানে ইফ আই ওয়ান্ট টু আই ক্যান কনফিগার ইট, বাট ইটস নট এ ম্যান্ডেটরি থিং টু কনফিগার ইট। তো সুইচতে আমরা অনেক সিকিউরিটির কাজ করতে পারি আর কি। তো ওইসব হাবিজাবি, আই মিন আমরা এই কোর্সে নাই, সুইচের সিকিউরিটি সব হচ্ছে ওয়ান রাউটিংয়ে। তো এখানে আরও অনেক কিছু বলছে, এগুলা জাস্ট পড়ে নিয়েন। আমি জাস্ট হচ্ছে এটা পড়াবো আর কি এখন। Let me just take forwarding table, yeah, soft learning, filtration. আচ্ছা, তো বেসিক্যালি ওখানে যা বলছে সেটাই এখন আবার বলবো। তো সুইচগুলো যেটা বললাম, দে আর প্লাগ অ্যান্ড প্লে, রাইট? এখন এই পার্টিকুলার সুইচ ও অনেক কিছুই করে। ও হচ্ছে প্যাকেট ফরওয়ার্ড করে, ও প্যাকেট হচ্ছে সিকিউর করে, তারপরে হচ্ছে কলিশন ডোমেইন আলাদা করে। সো কলিশন ডোমেইন কেমন, যদি চিন্তা করেন, যদি ওই বনানীর যে সিগন্যালটা আছে ওখানে যদি ট্রাফিক পুলিশ বা ট্রাফিকের যে সিগন্যাল সেটা যদি না থাকতো, ওখানে সারাদিন জ্যাম লেগে থাকতো, রাইট? তো ওখানে হচ্ছে একটা ট্রাফিক পুলিশ আসে দেখি ওখানে হচ্ছে ট্রাফিকটা কন্ট্রোল হয়। তো এখানেও সুইচ হচ্ছে কাইন্ড অফ ওইরকম। ও হচ্ছে সব কলিশনগুলো কন্ট্রোল করে, যেন হচ্ছে ও যদি 4টা লিঙ্ক থাকে, এখান থেকে এখানে যদি কেউ যেতে চায়, এখান থেকে আবার এখানে যেন মানুষ যেতে পারে, এখান থেকে আবার এখানে যেন কলিশন ছাড়া যেতে পারে, একই টাইম যদি পাঠায়। এই কলিশনগুলো আলাদা করে। সো এইটা একটা কলিশন ডোমেন। যদি কলিশন হয় তাহলে এখান থেকে এদিকে প্যাকেজ যাচ্ছে, এখান থেকে এদিকে যাচ্ছে, এইটুকুর ভিতরে কলিশন হতে পারে। বাট এখানে একটা প্যাকেজ যাচ্ছে আর এখান থেকে একটা প্যাকেজ যাচ্ছে, এইসব জায়গায় হচ্ছে কলিশন হবে না। সো এখানে কলিশন ডোমেন 4টা, এই 1টা 2টা 3টা 4টা কলিশন হলে এই ডোমেনের ভিতরে হবে, এর বাইরে হবে না, ঠিক আছে? তো অ্যাজ আই সেড, এই সুইচেরও হচ্ছে একটা ম্যাক টেবিল থাকে, ম্যাক টেবিল বা ফরওয়ার্ডিং টেবিলও বলে, যেটা আপনার ইচ্ছা।
এখানে হচ্ছে আমার একটা ম্যাক থাকবে আর এখানে হচ্ছে একটা পোর্ট থাকবে। তো ও বেসিক্যালি যেটা দেখে সুইচ, যে ও ম্যাক অ্যাড্রেস দেখবে, ম্যাক অ্যাড্রেস দেখে যে কোন দিকে প্যাকেট পাঠাতে হবে সেটা হচ্ছে ও ফিগার আউট করবে। তো রাউটার হচ্ছে আমরা খেয়াল করে দেখছেন যে রাউটারও কিন্তু একই কাজ করে, ও প্যাকেটটাকে কোন দিকে ফরওয়ার্ড করবে সেটা ডিসিশন নেয়। এক্সেপ্ট রাউটার হচ্ছে অনেক কমপ্লিকেটেড, আমার কনফিগারেশন করা লাগে এটা করার জন্য, ওয়াইল সুইচ এটা নিজেই খুঁজে বাইর করে ফেলে, ঠিক আছে? বিকজ সুইচ তো জাস্ট ম্যাক অ্যাড্রেস নেই, অ্যান্ড ম্যাক অ্যাড্রেস ইজ লোকালি অ্যাডমিনিস্ট্রেড, মানে আমার জাস্ট লোকালি কোনো জায়গায় পাঠাতে হবে। তো এটা অনেক লাইট একটা কাজ, তাই জন্য হচ্ছে সুইচকে এটা করতে দেওয়া হয়। রাউটার কেন এটা করতে পারে না? বিকজ রাউটার হচ্ছে মানে পুরো দূরের দূরের যতগুলো ডেস্টিনেশন আছে সবগুলোকে শিখাতে হয়, and ওগুলো হচ্ছে যদি ও নিজে শিখতে যেত অনেক বেশি সময় লেগে যেত অ্যান্ড অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যেত। তাই জন্য আমরা রাউটারকে শিখাই দিই, ওয়াইল সুইচের উপর আমরা সুইচকে বলি যে তুমি নিজে শিখে নাও। তো এরকম শিখে তাহলে কেমনে হয়? তো আমি একদম সিম্পল একটা জিনিস ইউজ করি, ABCD। তো এখানেও সুইচ হচ্ছে যখন মাত্র আমি অন করি ওর টেবিলটা হচ্ছে এরকম এমটি থাকে। হ্যাঁ, তো এরকম এমটি থাকলো, এমটি থাকার পরে এখন আমি এ থেকে সিতে একটা প্যাকেট পাঠাবো। সো প্রথম প্যাকেট হচ্ছে এ থেকে সিতে যাবে, অ্যান্ড এখানে কোনো আমি আইপি অ্যাড্রেসের কাহিনী নিয়ে আসবো না, জাস্ট ম্যাক অ্যাড্রেসের রেসপেক্টে এ থেকে সিতে যাবে। তারপরে এখানে পোর্ট নাম্বার আছে, পোর্ট 1 2 3 4। তো যখনই প্যাকেটটা এখানে থেকে সুইচে আসলো, সুইচ কি করে, যখনই একটা প্যাকেট রিসিভ করে ও ফার্স্টে দেখে এটা কোন পোর্টে রিসিভ করছে। এটা কোন পোর্টে রিসিভ করছে? পোর্ট 1-এ। অ্যান্ড পোর্ট 1-এ রিসিভ করার পরে ও ম্যাক টেবিলে যে দেখবে যে পোর্ট 1-এ কি কাউকে আমি স্টোর করছি? না, আমি কাউকে স্টোর করি নাই। তাই জন্য এখন এটা আমি পোর্ট এখানে 1 দিব, অ্যান্ড 1-এ আমি কাকে রিসিভ করছি? এ কে রিসিভ করছি। তাই জন্য ওইটা স্টোর করে ফেলবে যে ম্যাকে হচ্ছে পোর্ট 1। এখন যাবে কার কাছে? সি এর কাছে। এখন দেখেন, খেয়াল করে দেখেন যে সুইচ কিন্তু জানে না যে সি কোন দিকে। নাও রিমেম্বার, এ যে প্যাকেটটা পাঠাইছে ও কিন্তু একটা ইউনিকাস্ট প্যাকেট পাঠাইছে, ঠিক আছে? ও কিন্তু জানে সি এর ম্যাক কি অ্যান্ড এটসেট্রা সব কিছু জানে, সো ইটস এ ইউনিকাস্ট প্যাকেট। বাট সমস্যা হচ্ছে সুইচ কিন্তু সি কে চিনে না, অ্যান্ড যখন ও সি কে চিনে না, ও জানে না যে ও কি 2 দিয়ে ফরওয়ার্ড করবে, 3 দিয়ে করবে নাকি 4 দিয়ে করবে। তো এই অবস্থায় সুইচ করে কি, ও জাস্ট সিম্পলি ব্রডকাস্ট করে দেয়, ও 3 দিকেই পাঠিয়ে দিবে। রিমেম্বার, ইটস এ ইউনিকাস্ট প্যাকেট, বাট সুইচ যেহেতু চিনে না, ও হচ্ছে প্যাকেটটাকে নিজের থেকে বেশি বুঝে ও ব্রডকাস্ট করে দিবে, এটা কিন্তু এ জানে না, ঠিক আছে? তো বি রিসিভ করবে, বি রিসিভ করা দেখবে যে ম্যাক অ্যাড্রেস ম্যাচ করে না, সেটা ড্রপ। ডিও ড্রপ করবে, সি ম্যাচ করবে, রাইট? তো সি ম্যাচ করার পরে এখানেই শেষ, কারণ প্যাকেটটা হচ্ছে সি রিসিভ করে ফেলছে। ইটস নট এআরপি রিকোয়েস্ট অর এনিথিং, ওই প্যাকেটটা ও জাস্ট সব দিকে ব্রডকাস্ট করে দিছে। তো সি এটা রিসিভ করলো, অ্যান্ড এখানেই হচ্ছে কাজ শেষ, মানে সেন্ডিং এর ক্ষেত্রে এ থেকে সিতে প্যাকেটটা গেছে। না, ইফ ইউ নোটিস আমি সি এর ম্যাকটা কিন্তু 3-তে অ্যাড করি নাই। কেন অ্যাড করি নাই? জাস্ট কারণ হচ্ছে এটা গেছে, ও কিন্তু এখনো রিসিভ করে নাই, ঠিক আছে? ও যে এখানে যে বি ড্রপ করছে এটা সুইচ জানে না, এদিকে যে ডি ড্রপ করছে এটা সুইচ জানে না, এদিকে সি যে রিসিভ করছে এটা সুইচ জানে না। সুইচ কখন জানবে? যখন হচ্ছে এখন আবার সি রিপ্লাই দিবে। সো সি রিপ্লাই দিবে, অ্যাজ ইউজুয়াল সুইচ কী করবে? সুইচ দেখবে যে 3-কে কি কাউকে চিনি না, চিনি না, সো 3-তে তুমি সিকে অ্যাড করে দাও। তো এখন সি থেকে যেতে যাচ্ছি, রাইট? আমি এটা স্টোর করলাম। এখন সুইচ দেখবে, আচ্ছা ও কার কাছে যেতে চায়? ম্যাক এর কাছে যেতে চায়। এখন ও টেবিল দেখবে ওই একে কি চিনে নাকি। হ্যাঁ, একে চিনে। এ কোন দিকে আছে? পোর্ট 1-এ আছে, সো ওকে পোর্ট 1 দিয়ে ফরওয়ার্ড করে দেবে ইউনিকাস্ট করে। এটা কি বুঝছেন? স্যার, সি কি সব কেসে রিপ্লাই দিবে নাকি কোনো কেস হইতে পারে শুধু এ থেকে সি তে গেল, সি থেকে এ তে আর যায়নি? মানে ইট ডিপেন্ডস অন দি প্যাকেট আর কি। এটা এখন নর্মাল ইন্টারাকশন। আমি যদি এ যদি একটা পিসি হয়, সি যদি একটা সার্ভার হয়, তাহলে এ নর্মালি সির কাছে চাইছে প্যাকেট, সি জাস্ট এখন নর্মালি রিপ্লাই দিবে। বাট মাঝখানে যে এত কাহিনী হয়ে গেছে এটা এরা দুজন জানে না। ওকে স্যার। আর কোনো কোয়েশ্চেন অ্যান্ড ক্লিয়ার না হলে বলেন, আমি আবার এটা বলবো। অলরাইট, সো এক্সট্রা কিছু জিনিস বেসিক্যালি যেটা হচ্ছে, এখন হতে পারে যে আমি সি এর এখানে আমি ডিভাইস চেঞ্জ করলাম, এখানে আমি ই কে বসাই দিলাম, ঠিক আছে? তো ডিপেন্ডিং অন ম্যাকের
ম্যাক টেবিলকে আবার কনফিগার করা যায় অনেকভাবে, যে আমি একটা পোর্টে কয়টা ম্যাক অ্যাড্রেস স্টোর করব, কয়টা ডাইনামিক্যালি স্টোর করব, কয়টা স্ট্যাটিক্যালি অ্যাসাইন করে দেবো, আমি নিজের হাতে বলে দিব যে পোর্ট 3-তে এই পার্টিকুলার ডিভাইস ছাড়া আর কেউ কানেক্ট করতে পারবে না। তারপরে মানে এরকম আরও কয়েকটা মেশার আছে। তো এরকম করে যদি এখানে এখন ই কানেক্ট হয়, তাহলে এখানেও হচ্ছে অটোমেটিক্যালি না, আমি যদি এখন আবার এ থেকে ই আবার ই থেকে এতে আসে, তখন এখানে আবার ওটাকে রিপ্লেস করে দিবে যদি ম্যাক্স 1 দিই। যদি আমি বলি না এই প্রত্যেকটা পোর্টে হচ্ছে ম্যাক্স 2টা করে ম্যাক অ্যাড্রেস ইউজ করা যাবে, তাহলে সি ছিল কমা দিয়ে ইও হয়ে যাবে। ঠিক আছে, এরকম করে হচ্ছে অটোমেটিক্যালি সব কিছু স্টোর করে রাখে। তো হতে পারে যে সি আবার এখানে আছে, বাট চেঞ্জ হয়ে সি এখানে কানেক্ট করছে, মানে জাস্ট পিসি সোয়াপ করছে বা কিছু একটা। তো রিমেম্বার ওর কিন্তু একটা টিটিএল আছে, একটা সার্টেন টাইম পরে ওকে ড্রপ করে দিবে, রাইট? তো যতক্ষণ না ড্রপ করবে সি কিন্তু পোর্ট 3-তে, তার মানে ভুল দিকে প্যাকেট পাঠাবে, অ্যান্ড ভুল দিকে প্যাকেট পাঠানো মানে কোনো রিপ্লাই পাবে না। তো রিপ্লাই যখন পাবে না, মাল্টিপল টাইম ফেল হবে, তখনও হচ্ছে এটা আবার মানে হ্যান্ডলিংয়ের একটা ব্যাপার আছে, বাট ওইটা আমাদের কোর্সে নাই, সো ওটা আমরা দেখব না। তো গোয়িং ব্যাক টু দিস স্লাইড, এখানে হচ্ছে ওই জিনিসটাই আবার আরো একটু করে বলছে। তো এখানে আমি জাস্ট একটা জিনিসই করবো, এখানে সুইচ রাউটারের ডিফারেন্স বলছে, একই জিনিস, একটা লেয়ার 2 একটা লেয়ার 3, একটা কমপ্লিকেটেড একটা প্লাগ অ্যান্ড প্লে, এরকম করে কয়েকটা ডিফারেন্স আছে। সো সে এরকম করে দুইটা সুইচ কানেক্টেড, এইদিকে এ এইদিকে বি, ঠিক আছে, অ্যান্ড এটা পোর্ট 1 2, এটা পোর্ট 1 2, এটা হচ্ছে সুইচ 2, এটা হচ্ছে সুইচ 1। তো S1 এর টেবিলে, সো আমি এ থেকে বিতে যাব, ঠিক আছে। তো S1 এ আমি হচ্ছে ওই যে যখন এই লিঙ্কটার দিকে আসলো, তখন আমি ওর পোর্ট 1-এ আমি ম্যাক একে বসাই দিলাম, ঠিক আছে। তো অ্যান্ড ও হচ্ছে বিকে চিনে না, তাহলে কি ওইদিকে এইদিকে যা দিকে ইচ্ছে সব দিকে পাঠাবে, অ্যান্ড এটা টিপিক্যালি অফকোর্স S2 এর কাছে যাবে, অ্যান্ড S2 এরও হচ্ছে এরকম করে একটা টেবিল আছে, যে টেবিলটা এখনো ফাঁকা। তো এখানে যখন ও পোর্ট 1 দিয়ে রিসিভ করবে, ও কার ম্যাক বসাবে, এস এর ম্যাক, S1 এর ম্যাক নাকি এর ম্যাক? স্যার এয়ার ম্যাক। এর ম্যাক, বিকজ রিমেম্বার সুইচ ইজ নাথিং, সুইচের কিছু নাই, রাইট? সো ও এখানে এর ম্যাক বসাবে, অ্যান্ড এটাও পোর্ট 1-এ বসবে, বুঝতে পারছেন? তো বসালো, এখন ও যদি পোর্ট বিকে যদি চিনে তাহলে বিকে পাঠিয়ে দিল, যদি না চেনে আবার ব্রডকাস্ট করবে, ব্রডকাস্ট করে দেখবে যে কে আসে নাকি নাই। সো এই ছিল আজকের পুরো লেকচারটা। কারো কোনো কোয়েশ্চেন? অলরাইট দেন, সো স্যার জি আমাদের স্যার। হোম রাউটার আর অ্যাক্সেস পয়েন্টটা কি কিছুটা সুইচের মতো? ও হচ্ছে এ হাইব্রিড বিটুইন সুইচ অ্যান্ড রাউটার, আচ্ছা স্যার। মানে খুবই সিম্পল একটা রাউটার আর কি।